আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমরা বিকেলবেলা বের হয়ে পড়লাম একটু হাঁটবো বলে। এখনকার ওয়েদারটা এত ভালো লাগে, আমার কাছে শীতকালেও ভালো লাগে না, গরমকালেও ভালো লাগে না। এখন যে সময়টা আছে এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। বেশি শীতও লাগে না, গরমও লাগে না, ঘামতেও হয় না। অনেক সুন্দর আবহাওয়াটা। এত আবহাওয়া সুন্দর কারণে আমার মনে হয় যে সারাদিন ঘুরে ফিরে বেড়াই। তো এটা আমার ভাসুরের ছেলে, তো ওই ভিডিওর সামনে আসতে চায় না। এর জন্য মোবাইলটা আমার কাছ থেকে নিয়ে গেছে। আর আমার আমাকে আর ভিডিও করতে দিবে না। ওই ভিডিও করবে এখন থেকে। সেজন্য বলতেছে যে, "কাকি আপনি চলে যান, আমি আপনার ভিডিও করে দেবনি।" আর এটাও এর পিছন থেকে ভিডিও করছে, আমি ফার্স্টে বুঝতে পারি নাই। আমার ছেলে সামনে দৌড়িয়ে চলে গেছে, এর জন্য আমি বাই বাই দিচ্ছিলাম। তো ওর পেছন পেছন আমরাও হাঁটতেছি। সামনে একটা বটগাছ আছে, এই বটগাছটা আমার ভীষণ প্রিয় জায়গা। তো এই বটগাছের সামনে দিয়ে আমি যখনই যাই, আমার কাছে মনে হয় যে একটু ভিডিও করে নিয়ে যাই, একটু ছবি তুলে নিয়ে যাই। এর জন্য এইখানে আসলে আমার অন্যরকম একটা অনুভূতি কাজ করে আর খুবই ভালো লাগে। বিশাল একটা মাঠ, সামনে পিছনে বটগাছ, সামনে মাঠ, দেখতে খুবই ভালো লাগে। তো যদিও বাতাস নাই, তারপরেও আবহাওয়াটা এত জোশ ছিল, বলার মতো না। ঘামতে হচ্ছে না, শীতও লাগছে না, তাহলে আবহাওয়াটা কত সুন্দর না, সেটাই আর কি বলতেছিলাম। পরে ওই সাইডে একটু দূরে থেকেই সাউন্ড আসছিল, কি যেন একটা মাইকে বলতেছে, মেবি ওয়াজের মতো হবে। তো এটা আমাদের পাশের এলাকা বলে। আমাদেরটা নাম ধুল্লা রায়পাড়া, আর ওটা শেখরীনগর। তো সেখানে আমরা গিয়ে দেখবো কি অবস্থা, কেমনে কি। তো এই রাস্তা দিয়ে চলে আসি, একটু ঘোরাফেরা করলাম, দেখলাম যে ওয়াজের মতো হবে। তো বিকেল টাইম, তো রাতে হয়তো বা ওয়াজ হয়। তো আমরা একটু এদিক সেদিক ঘোরাফেরা করলাম, সুন্দর করে লাইটিং করেছে, সাজাইছে, ভালোই লাগতেছিল। কিছুদিন আগেও এই পাশে একটা ওয়াজ হয়েছে, তখন আসা হয় না এইদিকে। ওইটাও অনেক সুন্দর ছিল, মাদ্রাসার একটা ওয়াজ ছিল। তো এদিকে দেখলাম যে প্রতিদিন কোথাও না কোথাও ওয়াজ হচ্ছে। তো আমরা আজকে বিকেলবেলা একটু সময় পাচ্ছি, এর জন্য চলে আসি। তো আমার এই ঝালমুড়িটা খুবই পছন্দ, মানে চানাচুরটা। এই চানাচুরটা নিয়ে আসতে বলছি যে একটু ঝাল দিয়ে আইনো। ওই ইচ্ছা মতো, মানে মনে হয় মরিচের দাম কমছে, এর জন্য ভীষণ ঝাল দিয়ে নিয়ে আসছে। আমি শেষ পর্যন্ত খাইতেও পারি নাই, এত ঝাল। পরবর্তীতে যায়া আবার সালাদ নিয়ে আসছে, তারপরেও ভীষণ ঝাল, খাইতে পারি নাই ভালো মতো। পরে আমরা এখনই বাসায় চলে আসি, অন্ধকার হয়ে আসে, কারণ বটগাছের ওখান দিয়ে যেতে হবে, খুবই ভয় লাগে।